তাহলে এখন পীর আমি যদি হই তাহলে আমি আপনার সবক দেব, আপনার কাজ কি মেনে নেওয়া নাকি ছিটকে যাওয়া? মেনে নেওয়া। তো হযরত গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আর একটা যুবক ছেলে এসে এসে বলছে, হুজুর আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর পরিবারের লোকেরা সবাই পীর মুরিদে বিশ্বাসী ভক্ত, আমি এখনো কোনো পীরের কাছে বায়াত হয়নি বলে এই নিয়ে আমার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া। কথা বুঝতে পারছেন? আমাদের স্ত্রীরা ঝগড়া করে, আর ওই যুবক ছেলে আবু সলের স্ত্রী ঝগড়া করে। কিসের জন্য? যে তুমি একটা হাকিকাতে ভালো পীর ধরো, হাক্কানি পীরের হাতে বায়াত হও, তোমার গাইডম্যান হবে সে লোক, তোমার পথ প্রদর্শক হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক ছেলে আবু সলে এসছে, এসে বলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হব, আমার বাড়ি এরকম একটা অশান্তি চলছে, আমার স্ত্রী বলছে তুমি মুরিদ না হলে সমস্যা। তা বলছে বায়াত হবি, তোর মুখের ছবি বলছে তুই বায়াত হতে পারবি না, তুই বায়াতের মানে জানিস? তা আবু সলে বলে, হুজুর জানি না মানে? আপনি আমার পীর হবেন, আমি আপনার মুরিদ হব, আপনি যা বলবেন সেই মতো আমি চলবো নাকি? পীর মুরিদের মানে তো তাই নাকি? কথা বলেন। আপনি আমার পীর হবেন, আমি আপনার মুরিদ হব, আপনি যেটা বলবেন সেই মতো আমি চলব। তাহলে এটা তুই মৌখিক ভাবে বলছিস, তুই জানিস পীরের মানেটা কি? এটা মেনে নিতে পারবি? তাহলে হ্যাঁ হুজুর। তাহলে না পারবি না, তোর মুখের ছবি বলছে পারবি না। তো হচ্ছে হ্যাঁ হুজুর মেনে নেবো, আপনি আমাকে মুরিদ করে দেন, আপনি যা বলবেন সেই মতো চলবো। তাহলে মুরিদ হওয়ার আগে তাহলে আমি একটা কথা বলে দেখি, তুই মানিস কিরকম? মুরিদ হওয়ার আগে বলছেন, বলে আবু সলে আমার এই হজরার পিছনে একটা ড্রাম আছে, আর সেই ড্রামে 1 ড্রাম মদ আছে, আর এই হজরার দড়িতে দেখছি সেখানে নামাজের একটা মশাল্লা তথা পাটি আছে, এটা নিয়ে ওই মদের ড্রামে ফেলে দিয়ে। কে বলছেন? হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। কি বললেন? নামাজের পাটিটা মদের ড্রামে ফেলে দিয়ে। পারবে কেউ? কথা বলেন না কেন? পারবেন? নামাজের পাটির মধ্যে একটা পবিত্র জিনিস মদে ফেলা যায়? মদ তো ডাহা নাপাক, নাজাসাতে গলিজা, ভারী নাপাক। বলছে হুজুর এটা কি হয় সম্ভব? আপনি কি বলছেন? তাহলে তুই বললি হ্যাঁ আপনি যা বলবেন আমি যে মেনে নেবো। আমি তো পীর বলছি, তুই কেন মানবি না? তুই তো একটু আগেই বললি যে পীর মানে আপনি আমার যা বলবেন আর সেই মতো চলো। তা আমি তোর বলছি এটা ফেলে দিয়ে আয়। তাহলে হুজুর তাহলে ফেলে দাও না, মানার মতন কথা বলেন, এটা মানা যায়? এমন একটা কথা বলুন যেটা মেনে নেওয়া যায়। তো বলছেন আমি তোর পীর বলছি। তাহলে হুজুর তা পীর বলে তাই যা বলবেন তাই মানতে হবে? তাহলে তোর মুড়ি দিতে হবে না ফের নাকি? বেয়াদব কথা। আমি তো বললাম তোর মুখের ছবি বলছি, তুই মানতে পারবি না। তাহলে হুজুর মানার মতন কথা বলেন। তাহলে না আমি যেটা বলছি সেটা কর। তো বলছে তুই দরবার ছেড়ে চলে যা। আবু সলে হাতটা জোর করে বলছেন, হুজুর তাড়িয়ে আমার দেবেন না, আমি রাতটুকুনি বাড়িতে যাই, আমি ভেবে দেখি আপনি কেন বললেন, কালকে সকালে এসে আপনার কথার উত্তর দেব। হযরতে গাউসুল আজমের দরবার ছেড়ে চলে গেল। আবু সলে বাড়িতে গিয়ে ভাবছে, ওগো আমার আল্লাহ, একই পীর সাহেব কার কাছে মুরিদ হতে গেলাম, একই ধরনের কথা। নামাজের পাটি একটা পবিত্র জিনিস, আর মদের ড্রামে ফেলতে বলেছে, আবার লোকে বলে ইনি নাকি বড় পীর। ও সারা রাত ধরে ছটফট করছে, হুজুর কি করে এই কথাটা বললে? হুজুর কি করে এই কথাটা বললো? তো ওনার বিবি বলছেন, কি হলো, তুমি মুরিদ হতে গিয়ে পাগল হয়ে বাড়ি আসলে? তুই কি একা একা কি ভুল বকছো, খাওয়া দাওয়া করছো না? তুমি খেয়ে নাও, আমি দুটো খাবো না। আমি খাবো না, তোর খাওয়া তুই খেয়েছি বল। কি হয়েছে, কি পাগল হয়ে গেল? আবু সলে বলছে, আমার বিবি তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি ভাবছি, আমাকে ভাবতে দাও, আমাকে একা থাকতে দাও, তোমার খাওয়া তুমি খেয়ে শুয়ে পড়ো। আবু সলের বিবি বলে, ওগো আমার স্বামী খাবে না, ছটফট করবে, আমি তার স্ত্রী অর্ধাঙ্গিনী, আমি কেমন করে খাবো? বলছে তুমি যদি না খাও সেটা তোমার ব্যাপার, তবে আমাকে তুমি ডিস্টার্ব করবে না। বড় পীর সাহেব কি করে কথাটা বললো? তো বউ বলতে কি বলেছ কি? তাহলে সেইটাই তো বলা যাচ্ছে না। বউ বলতেছে বড় বিশ্বাস কি বললো, তো কি বলেছে বলো না শুনি। না সে বলে সকাল হয়ে গেছে, বিবি বলছে আমার স্বামী শোনো, ভাইপোর বিয়া, ভাইপোর মুসলমানি হবে, খাতনা দেওয়া হবে, সেখানে আমাদের দাওয়াত, আমরা সেখানে যাব, সেটা কি খেয়াল আছে? বলে তুমি তোমার বাপের বাড়ি যাও। বড় পীর সাহেব কি করে বললো?
বলে কি জ্বালাবান্দি, কি যাবে তো বিয়ে বাড়ি, মানে মুসলমানি বাড়িতে, বলে বড় পিছিয়ে কি বলছে তা তুমি যাবে না আমি যাবো, তাহলে দরকার হলে আমি তোমার পৌঁছে দিচ্ছি, আমি থাকবো না, আমার জন্য কেউ ঠেলাঠেলি করবে না, আমি তোমার পৌঁছে দেবো, চলে যাবো। হুজুরের সঙ্গে কথা দেওয়া আছে রাত পইলেই আসবে। স্ত্রীকে নিয়ে যাচ্ছে, পথিমধ্যে ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে চারজন মস্তান গুন্ডা এসছে, এদেরকে বেধড়ক মারধর করেছে। আবু সলের মা বেহুশ হয়ে পড়ে গেছে, আর তারপরে তার বিবিকে নিয়ে চলে গেছে চারজন মস্তান। হযরত আবু সলে ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে। পথিক লোকেরা যায়, দেখে ছেলেটা রক্তাক্ত অবস্থায় পড়া, তাকে মাথায় পানি দিয়ে হুঁশ আনানো, সেবা শুশ্রূষা করার পরে ঠেলে উঠে দেখছে আমার বিবি নাই, আমার হাতে রক্ত, মুখে রক্ত। ও দৌড়াচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। হুজুর কি করে বলল? গিয়ে বলছে, হুজুর ওগো আল্লাহর ওলি, আমার দিকে দেখুন, আমি সেই আবু সলে এসছি। হুজুর তখন নিজে ধ্যানে বসে আছেন। ওই ছেলেটা গিয়ে বলছে, হুজুর আমার দিকে একটা বার মুখটা ঘোরান। অনেকক্ষণ ধরে চিল্লা চিল্লি করছে। হুজুর মুখটা ঘুরিয়ে বলছে, বাবা আবু সলে, তোমার চেহারা বিগড়ে গেল কেন? কে মারধর করেছে? রক্তাক্ত অবস্থায় কেন? আবু সলে বলে, হুজুর আমি সব কাহিনী আপনার শোনাবো, তবে তার আগে আপনার কাছে আমার অনুরোধ, আমার স্ত্রীকে ওরা অপহরণ করেছে, আপনি একটা ব্যবস্থা করুন যাতে আমি স্ত্রী ফেরত পাই। বলছে মারধরের গল্প হুজুর শোনাবো, আপনি আগে আমার বউটার ফেরাবার ব্যবস্থা করুন। চারজন দুষ্কৃতকারী তারা আমার স্ত্রীকে অপহরণ করেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা, তোমরা ঈমানদার হলে আমি আল্লাহ তোমার কথা দিলাম, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না, বেইজ্জতি হবে না, জয় তোমার হবে। ভাইজান বাপজি আমার, আজকের দিনে মানুষ কত বিভ্রান্ত, কত আজকে না লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, শুধু কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার জন্যে, আল্লাহ রসুলকে ছাড়ার জন্য সব শাস্তি, খোদাই গজব, দুনিয়াবি গজব। আল্লাহ শাস্তি দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অত্যাচারী বাদশা নিয়োগ করেন, যার মাধ্যমে কখনো বোরকা নিয়ে ছিনিমিনি হবে, কখনো ওড়না নিয়ে হবে, কখনো টুপি দাড়ি নিয়ে হবে, কখনো তার মুখের অন্ন আল্লাহ কেড়ে নেবেন। তৈরি ফসল মুখ থেকে চলে যাবে। যখন ইহুদিদের অত্যাচারে মানুষ জর্জরিত, তখন তো হযরতে মূসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছিল, যা একে শায়েস্তা কর। ফেরাউন শায়েস্তা করে দুমড়ে সুমড়ে দেওয়ার পরে আল্লাহ মূসা নবীকে পাঠাচ্ছেন। নূহ আলাইহিস সালামের জামানায় একেবারে শেষ পর্যায়ে ফেলে দিয়ে তারপরে নূহকে পাঠাচ্ছেন। মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে, মানুষ যখন গোনায় ডুবে পড়বে, মানুষ যখন আল্লাহ এবং রসুলকে ছাড়বে, তখন খোদাই গজব, আর সেই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে একটা গজব আর আযাব মানুষকে অস্থির করে পাগলের মতো ছটফট করবে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেবে না। সেই জায়গায় আবু সলে বলছেন, হুজুর আমার বিবি অপহরণ হয়ে গেছে, ব্যবস্থা করুন। আল্লাহর ওয়াদা, আল্লাহ ফেরত দেবেন। বড় পীর সাহেব বলছে, শোন, তোর বিবিকে ফেরত আনার চিন্তা করছিস, তোর স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু তুই তো অবাধ্য, কথা শুনিস নি, তুই আমার কাছে মুরিদ হবি, এখন তুই বলছি বউ ফেরত দাও, তা তোর বউ যে ফেরত আনবি, তা তুই তো কথা শোনা লোক না। তো হচ্ছে হুজুর, সে কালকের ব্যাপার আলাদা আর আজকের ব্যাপার আলাদা। কালকে কি ছিল? নামাজের পার্টি মদের ড্রামে ফেলা, নাকি মদের ড্রামে ফেলতে পারেনি। আজকে হুজুর বলছেন, শোন, যদি তোর স্ত্রীকে তুই ফেরত চাস, তাহলে আমি যা বলবো তা মেনে নিতে হবে। তাহলে হুজুর, হ্যাঁ অবশ্যই মেনে নেবো, কালকের ব্যাপার আলাদা, আজকের ব্যাপার। আজকে তো বিপদে পড়ে গেছি, বিড়াল তো ঠাড়ায় পড়ে কাছে ওঠে, নাকি? তো মানবি? তাহলে হ্যাঁ হুজুর। তাহলে আমি তোর 50টা টাকা দিচ্ছি, এই টাকাটা ধর। আবু সলে টাকাটা ধরেছে, তা হুজুর বলছেন, এই টাকাটা নিয়ে ওই পোস্ট কোয়ার্টারে যা,
বাজারে একটা দোতলা বিল্ডিং পোস্ট কোয়ার্টার, ওই পোস্ট কোয়ার্টারের 8 নম্বর ঘরেই টাকাটা জমা দিয়ে ঢুকবি। আবু সালে কানটা ধরে নাকটা ধরে, তওবা তওবা হুজুর, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা নামাজি লোক, আর আপনি কোথায় যেতে বলছেন? পোস্ট কোয়ার্টারে মানুষ যায় যেখানে নারীরা দেহ ব্যবসা করে। তো হচ্ছে আমি তোর পীর বলছি। তাহলে হুজুর তো পীর বলে তাই যা বলবেন তাই শুনতে হবে। কালকে যা বললেন আবার আজকে ঠিক সেরকম কথা। ওখানে যায় লোক, ছি ছি ছি, ওখানে নোংরা লোকেরা যাতায়াত করে। তাহলে আমি বলছি তুই যা। তাহলে হুজুর আমি পারবো না, আমার জীবনে আমি কোনদিন পরনারীর দিকে চোখ তুলে দেখিনি, আপনি কোথায় যেতে বলছেন? আবু সালে বলে হুজুর এটা সম্ভব নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যদি সম্ভব না হয় তুই দরবার ছেড়ে চলে যা। আবু সালে বলছেন হুজুর মানার মতো কথা বলুন। বলে আমি তোর পীর বলছি তুই যা। বলছে হুজুর এটা আমার দ্বারা সম্ভব নয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন এ আবু সালে শুনে নে, যদি আমার কথা মানিস তো ভালো, নইলে আমার দরবার ছেড়ে চলে যা। বিতর্ক করবি না, আমি মেলা কথা বলতে চাই না। টাকাটা নিয়েছে আবু সালে, নিরুপায় হয়ে গেছে, স্ত্রী অপহরণ হয়ে গেছে, তাই নিরুপায় হয়ে টাকাটা নিয়ে বলছেন আল্লাহ আমি আমার জীবনে কাজ করিনি, তা বড় বিশ্বাস টাকা দিয়ে স্যার যেতে বলছে, তা আমি যাচ্ছি, তা যা পাটটা ভয় যেন সব বড় বিশ্বাস নাকি পাঠাচ্ছে তো বড় বিশ্বাস বলে টাকাটা নিয়ে গেছে। টাকাটা জমা দিয়েছে, দেওয়ার পরে ঘরে দরজা খুলে দেখে আবু সালের বিবি নামাজের হালতে বসে কাঁদছেন। জোরে বলতে পারলেন না? বড় বিশ্বাস কোথায় পাঠালেন? ওর স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আবু সালে দরজার পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার বিবি এখানে বসে আল্লাহ আল্লাহ করছে বটে, কিন্তু এই ঘরের ভিতরে ওই শয়তানরা আবদ্ধ করেছে, আমার বিবির সতীত্ব এরা রাখে নাই। সন্দেহ তীর ওর ভিতরে খোঁচা দিচ্ছে যে আমার স্ত্রী আর ঠিক নেই। হযরত আবু সালে বলেন আমি দাঁড়িয়ে ভাবছি, আমার স্ত্রী বলছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউনা ইন কুনতুম মুমিনিন। ওগো আমার স্বামী, তুমি কি কোরআন বিশ্বাস করো না? তুমি কি কোরআন মানো না? আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার হবে প্রকৃত পক্ষে তার ইজ্জত সম্মান আল্লাহ রক্ষা করে। এ আবু সালে শুনে নাও, আমি সেই আল্লাহর জাত পাকের কসম করে বলছি আমাকে কেউ স্পর্শ করতে পারে নাই। যখন আমার ঘরে ওরা খরিদ্দার পাঠিয়েছে, এই দরজার সামনে একটা বুড়ো লোক বাঘের পিঠে সওয়ার হয়ে বসে থাকতো। দরজা খুললে ওই খরিদ্দাররা বাপরে মারে বলে পালাতো। আমার ছায়ায় আসতে পারেনি তারা। আবু সালে জড়িয়ে ধরে আল্লাহর কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বিবিকে নিয়ে সেই ঘর থেকে অন্ধকারে বেরিয়ে পড়লেন। পড়বার পরে হুজুর বলছেন ওগো আমার বিবি তুমি বলো ওই লোকটাকে তুমি কি দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ চিনতে পারবো, ওই আমার স্বামী। শুনে নাও, সেই মানুষটা আমাকে বারবার গার্ড করেছেন, দেখলে পরে আমি চিনতে পারবো। বলতে বলতে হুজুরের দরবারের কাছাকাছি গেছে, আর বিবি বলছেন ওগো আমার স্বামী, যে লোকটা আমার গার্ড করতেন তিনি হলেন এই লোকটা। আর একটু আলহামদুলিল্লাহ, আমাদের সেরে তাজ মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আমার শ্রদ্ধেয় ভাই আলহাজ পীর মরহুম মগফুর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা। সারা পশ্চিম বাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার মানুষেরা এক কথায় চেনে মেহরাব সিদ্দিকী সাহেবের। তিনি এসে গেছেন, এটা আমাদের আনন্দের সংবাদ। তাই প্রাণ ভরে একবার তাকবীরের ধ্বনি দেই, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা আটঘরা তরফদার পাড়ার যুবক বৃন্দ, জোরে বলেন না নারায়ে তাকবীর,
দরুদ শরীফ আল্লাহুম্মা